আমি যে প্রজেক্টের সামনে দাঁড়িয়ে আছি এই প্রজেক্টের অপোজিটে রয়েছে লেক, অর্থাৎ এই প্লটের দুই পাশেই লেক রয়েছে। যেহেতু লেকের ঠিক অপোজিটে বিল্ডিং, আপনি এই বিল্ডিং এ বসবাস করবেন, লেকের ফ্লেভারটা উপভোগ করবেন, পাশাপাশি আপনি এখানে ফিশিং করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কিছু লোক এখানে ফিশিং করে প্রতিনিয়ত, কারণ এখানে কিছু মাছা এবং কিছু নৌকা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে প্রতিনিয়ত এখানে প্রচুর মাছ তাদের কাছে ধরা পড়ে এবং শখের বসে অনেকে ফিশিং করে থাকেন। তো এই লেকটা রয়েছে এই প্লটের দুই পাশেই, এবং যে প্লটটা নিয়ে কথা বলতেছি এই প্লটটা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে হচ্ছে অন্যতম একটা প্রাইম একটা লোকেশন। কারণ হচ্ছে যে এরকম প্লট কিন্তু বসুন্ধরার মধ্যে সর্বোচ্চ 2-3টা রয়েছে, এটা তার মধ্যে অন্যতম। এবং 5.70 কাঠা একটা ল্যান্ড, এটার উপরে G+9 একটা টাওয়ার হবে, 10 তলা, প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট থাকবে, 2450 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট থাকবে। ঢাকা শহরের মধ্যে সবচেয়ে স্বনামধন্য একটা হাউজিং প্রকল্প যেটা বসুন্ধরা, এবং এই বসুন্ধরার মধ্যে সবচেয়ে দারুণ একটা লোকেশন যেটা পি ব্লকের লেকের সাথে একদম কর্নার একটা প্লটে। তো 5.70 কাঠা ল্যান্ডের সামনে রয়েছে 25 ফিট একটা রাস্তা, এবং এই রাস্তা ধরে যদি আপনি কয়েকটা প্লট পরে যান সেক্ষেত্রে 40 ফিটের একটা প্রশস্ত রাস্তা, এবং 40 ফিটের পরে রয়েছে এন ব্লক। এবং এটার আশেপাশে কিন্তু অনেক ধরনের প্রতিষ্ঠান রয়েছে যেখানে আপনার বাচ্চাদেরকে আপনি পড়াতে পারবেন, পার্ক রয়েছে, মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, এছাড়াও সব ধরনের বিনোদন কেন্দ্র। যদি আমি বলি বসুন্ধরা অ্যামিউজমেন্ট পার্কটা কিন্তু এখান থেকে একেবারেই কাছাকাছি। এছাড়াও বাজার প্রতিদিন নামে একটা শপিং মল রয়েছে এখানে। এছাড়াও জলছিড়ি আবাসন প্রকল্প, আপনি দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে জলছিড়ি আবাসন প্রকল্প, এবং গলফ ক্লাব থেকে শুরু করে সেন্ট্রাল পার্ক থেকে শুরু করে সব ধরনের প্রতিষ্ঠান কিন্তু রয়েছে এটার আশেপাশে। স্টেডিয়াম রয়েছে, এখান থেকে আপনি সরাসরি এয়ারপোর্ট যেতে পারবেন 300 ফিট হয়ে খুবই কম সময়ের মধ্যে। তো আমি বলবো আমাদের দর্শকদেরকে যে এরকম একটা দারুণ লোকেশন আপনি বসবাস করবেন, হয়তোবা আপনি ভাবছেন যে অ্যাপার্টমেন্টের দামটা মনে হয় অনেক বেশি হবে। আসলে অ্যাপার্টমেন্টের দাম কিন্তু বর্তমানে অনেক বেশি। আপনি বাজারের যে কনস্ট্রাকশনের যে খরচ, কনস্ট্রাকশনের যে মূল্যটা যে পরিমাণ বাড়তেছে, সেই হিসাবে অনেক জায়গায় অফার করতেছে। যেমন এখান থেকে আপনি জলছিড়িতে যান অথবা বসুন্ধরার ভেতরে আপনি কিছু কিছু জায়গায় যাবেন 15,000, 16,000, 20,000 টাকা করে পার স্কোয়ার ফিট। বাট আমি আপনাদেরকে দুর্দান্ত একটা খবর দিব, এখানে মাত্র 7,000 টাকা করে পার স্কোয়ার ফিট খরচে আপনি 2450 স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। এবং এখানে সবার জন্য একটা করে পার্কিং ফ্যাসিলিটিস থাকবে, এবং যত ধরনের আধুনিক নাগরিক সুযোগ সুবিধা থাকার কথা সব কিছুই কিন্তু রয়েছে। তো দর্শক, যারা আপনারা প্রবাসে আছেন, এই মুহূর্তে বাংলাদেশে আছেন, যে যেখানে আছেন, যে পর্যায়ে আছেন, আপনি যদি চান খুবই কম টাকায় মাত্র 1,60,65,70 লক্ষ টাকার মধ্যে যারা 2450 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট এবং মোটামুটি অল্প সময়ের মধ্যে হ্যান্ডওভার হয়ে যাবে, আপনি টাকাটাও আস্তে আস্তে ইনস্টলমেন্টের মাধ্যমে দিতে পারবেন, যেহেতু এটা ল্যান্ড শেয়ার প্রজেক্ট। সো আপনার জন্য কোনো ধরনের কষ্টই হচ্ছে না, বরং আপনি এখানে যদি এই অ্যাপার্টমেন্টের মালিকটা হতে চান, মালিক হওয়ার পরে আপনি কিন্তু চাইলে এটা সেল করতে পারবেন প্রায় ডাবল প্রফিটে। তো আমি বলবো যে কোম্পানিটা এই প্রজেক্টটা করছে তারা খুবই স্বনামধন্য একটা কোম্পানি, প্রিমো হোল্ডিংস লিমিটেড। ঢাকা শহরের বিভিন্ন প্রাইম লোকেশনে তাদের 50টার উপরে প্রজেক্ট অলরেডি হ্যান্ডওভার রয়েছে। এছাড়াও তারা আরো অনেকগুলো প্রজেক্ট, নতুন নতুন প্রজেক্ট নিচ্ছেন, যে প্রজেক্টগুলো থেকেও আপনারা চাইলে ল্যান্ড শেয়ার কিনতে পারেন। তো দর্শক, বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। এই ভবনের দুই পাশে লেক রয়েছে, আমি আগেই বলেছি আপনাদেরকে। পূর্ব দিকে যে লেকের অংশটা রয়েছে এটা 40 ফিটের একটা প্রশস্ত লেক, এবং এটার উত্তর সাইডে আরো একটা লেক রয়েছে। সামনের যে লেকটা এটা হচ্ছে 70 ফিটের প্রশস্ত লেক, এবং পাশ দিয়ে অর্থাৎ এই ভবনের ঠিক উত্তর পাশ দিয়ে 25 ফিটের প্রশস্ত রাস্তা চলে গিয়েছে বসুন্ধরা আবাসিক এলাকার মেইন এন্ট্রেন্সের ভিতরে। তো আমি বলবো যারা আপনারা চান এইরকম একটা দুর্দান্ত একটা প্লটে নিজে বসবাস করবেন, আমি তাদের জন্য একটু ডিটেল ইনফরমেশন দিতে চাই। এখানে 2450 স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট হবে, যেটা আমি আগেই বলেছি আপনাদেরকে। একটা লিফট থাকবে, একটা সিঁড়ি থাকবে, এটা রুফটপে থাকবে সুইমিং পুল, জিমনেশিয়াম, নামাজের জায়গা, গার্ডেন, বারবিকিউ জোন এবং বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা। এছাড়াও নিচতলায় পার্কিং ফ্যাসিলিটিস রয়েছে, সাবস্টেশন, জেনারেটর থাকবে, পাশাপাশি গার্ডের জন্য একটা আলাদা রুম থাকবে, এছাড়াও গার্ডের জন্য একটা গার্ড পোস্টও থাকবে। তো আমি বলবো যে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কথা, যেটা হচ্ছে যে এই বিল্ডিংয়ে যেহেতু এখানে আপনারা যারা সমাজের উঁচু শ্রেণীর মানুষ তারাই এখানে বসবাস করবেন, সুতরাং এখানে কিন্তু আপনাদের একটা নিরাপত্তা এবং আপনাদের একটা সিকিউরিটির ব্যবস্থা কিন্তু জোরদারের ব্যাপারটা থেকেই যায়। এখানে সার্বক্ষণিক সিকিউরিটি গার্ড দায়িত্ব পালন করবেন 24 ঘন্টা। এছাড়াও নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা হবে, অর্থাৎ সবসময় যেন সিসি ক্যামেরার আওতায় থাকে এই ভবনটা, সেটা ব্যবস্থা এখানে রাখা হবে। এছাড়াও সোলার সিস্টেম থাকবে এখানে বিল্ডিং এর রুফটপে। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে গভর্নমেন্ট কিন্তু একটা নিয়মও করেছে যে প্রত্যেকটা বিল্ডিং এর সোলার সিস্টেমটা বাধ্যতামূলক, সুতরাং এই বিল্ডিং এও সোলার সিস্টেমটা থাকবে। যেহেতু এটা ল্যান্ড শেয়ার প্রজেক্ট এবং কিছু বিষয় থেকেই যায় যে আসলে বিশ্বস্ততা, কোন
কোনো ধরনের প্রতারণা এখানে আপনারা হবেন কিনা, টাকা পয়সা ঠিকঠাক মতো আপনারা হয়তো দিবেন কিন্তু সেটা ডকুমেন্ট পাবেন কিনা, এটা নিয়ে আমি জাস্ট ক্লিয়ার করি। যে কোম্পানিটার কথা আমি শুরুতেই বলেছি আপনাদেরকে, এই কোম্পানিটা কিন্তু খুবই স্বনামধন্য একটা কোম্পানি এবং তাদের 50টার উপরে প্রজেক্ট অলরেডি হ্যান্ড ওভার রয়েছে। সুতরাং বিশ্বস্ততার ব্যাপারটা কিন্তু আসলে এখানে আপনি ক্লিয়ারলি বুঝতেই পারতেছেন যে তারা কতটুকু ট্রাস্টেড। না হলে 50টার মতো প্রজেক্ট তাদের হ্যান্ড ওভার থাকে না, এবং আপনারা চাইলে তাদের সাথে যখন কথা বলবেন তাদের 50টা বিল্ডিং হ্যান্ড ওভার হয়েছে কিনা সেটা আপনি যাচাই করতে পারবেন। এছাড়াও এই প্রজেক্টে আমি যেটাতে দাঁড়িয়ে আছি এটার ঠিক কাছেই আরও একটা নতুন প্রজেক্ট তারা নিচ্ছে, খুব দ্রুতই এটারও সেল তারা শুরু করবেন। এছাড়াও অন্যান্য আফতাবনগর থেকে শুরু করে মিরপুর এরিয়াটা এবং অন্যান্য অনেক এরিয়াতে তারা ভিআইপি সব লোকেশনে, প্রিমিয়াম সব লোকেশনে তাদের প্রজেক্ট রয়েছে। আমি আপনাদেরকে বলবো যে এখানে আপনি যে ল্যান্ড শেয়ার প্রজেক্ট, যেহেতু টাকাটা আপনি কিভাবে দিবেন এবং সিকিউরিটির ব্যাপারটা আমি ক্লিয়ার করি। আপনি যখন টাকাটা এখানে তাদেরকে দিবেন, কোনো একটা ব্যাংকের মাধ্যমে তাদেরকে পে করবেন অথবা আপনি ক্যাশে পে করতে পারেন, আপনাকে সাথে সাথেই তারা একটা মানি রিসিট দিবে, অর্থাৎ আপনি প্রমাণ হিসেবে পেয়ে যাবেন এবং ডিড ডকুমেন্ট হবে আপনার সাথে। অবশ্যই ডিড থাকবে এই বিল্ডিংয়ে, যেহেতু আপনি বসবাস করবেন, শেয়ার কিনছেন, সুতরাং কোন পদ্ধতিতে বিল্ডিংটা নির্মাণ হবে এবং কিভাবে এখানে হ্যান্ড ওভার হবে, একদম A to Z নিয়মকানুনগুলো লেখা থাকবে সেই ডিডের মধ্যে। আপনি ডিডটা থাকবে আপনার কাছে। পাশাপাশি আপনি যখন পুরো ল্যান্ড শেয়ারের দামটা পরিশোধ করে দিবেন তখন সেটা আপনাকে সাবকবলা রেজিস্ট্রি করে দেওয়া হবে। অর্থাৎ সাবকবলা রেজিস্ট্রি পেয়ে গেলে কিন্তু আপনি জমির দলিল পেয়ে যাচ্ছেন। জমির দলিল পেলে আপনি নামজারি হয়ে যাচ্ছে আপনার নামে, সুতরাং আপনি কিন্তু ল্যান্ডের মালিক হয়ে যাচ্ছেন। এরপরে আসলো কনস্ট্রাকশনের হিসাব। এখানে যারা আপনারা 9 জন শেয়ার হোল্ডার আপনারা কিনবেন 9টা অ্যাপার্টমেন্ট, এই 9 জন মিলেই আপনারা কোম্পানির সাথে বসে তদারকি করতে পারবেন। কনস্ট্রাকশনের যে খরচটা কত হচ্ছে, খরচ কত টাকা লাগতেছে, ম্যাটেরিয়ালের দাম কখন কোনটা যাচ্ছে, সেই জিনিসগুলো আপনারা কিন্তু আলোচনা করে ডিসাইড করতে পারবেন। এবং এখানে তারা খুবই কোয়ালিটিফুল ম্যাটেরিয়াল ইউজ করবে, যেখানে 9টা ফ্যামিলি বসবাস করবে এবং এটা দীর্ঘদিনের একটা বসবাসের জায়গা, একটা যেহেতু সুন্দর সুশৃঙ্খল একটা জায়গা, সুতরাং এটার যে ডিজাইনটা থাকবে এটা কিন্তু ফেয়ার ফেস ডিজাইন থাকবে, খুবই লুক্রেটিভ, খুবই লাক্সারিয়াস একটা ডিজাইন এখানে তারা করবেন। এছাড়াও ডাবল হাইট তারা রাখবেন, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু ডাবল হাইট থাকবে। সুতরাং এখানে একটা বিল্ডিং যেটা হবে যেন তাক লাগানো একটা বিল্ডিং, সবাই যেন দেখে পছন্দ করে, সবাই যেন দেখে বুঝতে পারে যে না এটা একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট। সো সেই দিকটা বিবেচনা করেই তারা আসলে বিল্ডিংটা নির্মাণ করবেন। সুতরাং আমি বলবো যে এখানে কনস্ট্রাকশনের যে খরচ, সেই খরচটার মোটামুটি 85 লক্ষ টাকার মতো আসবে এবং ল্যান্ড শেয়ারের যে মূল্য, সেই মূল্যটা মাত্র 82 লাখ টাকার মতো আসবে। তাহলে আপনি যদি হিসাব করেন 67 লক্ষ থেকে 70 লক্ষ, অর্থাৎ 1,67,00,000 থেকে 1,70,00,000 টাকার মধ্যে একটা অ্যাপার্টমেন্ট আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি বাজার দর হিসাব করে যদি চিন্তা করেন তাহলে 2 কোটি, 2.5 কোটি, মিনিমাম 3 কোটি টাকার একটা অ্যাপার্টমেন্টের দাম রয়েছে, সেইটাই আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 1,65,70,000-এর মধ্যে। তো আমি বলবো যে বেশি দেরি করা যাবে না, অলরেডি কিছু সোল্ড আউট হয়ে গেছে। যারা আপনারা চান এই লোকেশন থেকে, এই প্রজেক্ট থেকে একটা ল্যান্ড শেয়ার কিনবেন, অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। বসুন্ধরা আবাসিকের এই প্লট থেকে আপনার যাতায়াত ব্যবস্থাটা নিয়ে আমি কথা বলতে চাই। কোথায় কোথায় আপনি যেতে পারবেন, কত সহজে আপনি যেতে পারবেন। যেমন যদি আমি বলি আপনাদেরকে, এখান থেকে 100 ফিট অর্থাৎ মাদানী এভিনিউ যাবেন, জাস্ট অল্প কিছুক্ষণের দূরত্ব, একদম সময়টা এখান থেকে 5 মিনিট, সর্বোচ্চ 6 মিনিটের। এবং মাদানী এভিনিউ গেলে আপনি ইউনাইটেড ইউনিভার্সিটি, পাশাপাশি মসজিদ আল মোস্তফা যে মসজিদটা রয়েছে সেটাও কিন্তু এটার পাশাপাশি। এছাড়াও আপনি মাদানী এভিনিউয়ের 100 ফিট দিয়ে সরাসরি জলসেরির ভেতর দিয়ে চলে যেতে পারবেন নারায়ণগঞ্জের দিকে। এছাড়াও আপনি এখান থেকে যদি 300 ফিট যান, সেটাও কিন্তু খুবই কাছাকাছি। 300 ফিট গেলে 300 ফিট পূর্বাচল থেকে আপনি ঢাকার বাইরে যেতে পারবেন, কাঞ্চন সেতু হয়ে সরাসরি নরসিংদী এবং ঢাকার বাইরে অন্যান্য দিকে। এছাড়াও বাণিজ্য মেলাটাও এখান থেকে কাছে, আপনারা জানেন যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা। এছাড়াও আপনি যদি এয়ারপোর্টের দিকে যেতে চান, একদম কুড়িল বিশ্ব রোড থেকে এয়ারপোর্টটা খুবই কাছাকাছি। আপনি যদি চান গুলশান যাবেন, বনানী যাবেন, সেটাও আপনি 100 ফিট দিয়ে অথবা 300 ফিট দিয়ে যেতে পারছেন। তো ঢাকার মধ্যে সহজে আপনি যে কোনো দিকে মুভ করতে পারতেছেন, আবার ঢাকার বাইরেও সহজে মুভ করতে পারতেছেন। মানে এত চমৎকার একটা লোকেশন এই বসুন্ধরা আবাসিকের পি ব্লকটা। তো আমি বলবো যে ভিডিওটা শেষ করার আগে আমি আরেকবার বলবো আপনাদেরকে, যারা আপনারা চান এরকম একটা দুর্দান্ত লোকেশনে কম খরচের মধ্যে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন, বিস্তারিত কথা বলবেন, তাদের সাথে আলোচনা করবেন এবং যে কোম্পানির অফিস রয়েছে নিকুঞ্জ 2-এ, আপনি অফিসে যাবেন, তাদের সাথে আলোচনা করে আপনার পছন্দ মতো অ্যাপার্টমেন্টটা আপনি অবশ্যই বুকিং দিবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।